বন্ধুরা, সিঙ্গারা তৈরি করব। সিঙ্গারার পুরটা আগে তৈরি করে নিচ্ছি। তার জন্য তেল গরম হয়ে গেছে। যে 5 ফোড়ন আছে, 5 ফোড়ন দিলাম আগে। 5 ফোড়নটা হয়ে গেলে যে কিছুটা নারকেল কুচো না, নারকেলটা যে ভাজা হয়ে গেছে লাল লাল, এই যে পেঁয়াজ দেবো। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এবার আলু তুলে দেবো। আলু তুলে দিয়েছি। এখানে লঙ্কা, হলুদ আর স্বাদ মতো নুন দিয়েছি। তাইতে একটুকু জল দেবো না, একে এরকমভাবে কষি কষি আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে সিদ্ধ হয়ে যাবে পুরো। ময়দা মাখাবো, তার জন্যে ডালনাটা গরম করতে দিয়েছি যাতে গলে যায়, মাখাতে সুবিধে হবে। এখানে ময়দার সঙ্গে কালো জিরে, নুন, চিনি দিয়েছি, দিয়ে এবার মোয়াম দিয়ে এটা মাখাবো। দেখো বন্ধুরা, ডালনাটা গলে গেছে। এই যে দিয়েছি ময়দাইতে ডালনা না মাখালে সিঙ্গারা ভালো হবে না, খাস্তা। এই আলু পুরেতে কি কি দিয়েছি দেখো বন্ধুরা। বাদাম, ধনেপাতা, কস্তুরি মেথি আর গুঁড়ো মশলা, জিরে, ধনে আর গরম মশলা গুঁড়ো করা ছিল আগে থেকেই। এগুলো দিয়ে খানিকটা নেড়ে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। নাড়তে নাড়তে আলুগুলো একটু ভাঙা ভাঙা হয়ে যাবে, হয়ে গেলেই হয়ে যাবে রেডি। এটা খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো। এরকমভাবে লিচি কেটে নিয়েছি। এবার এগুলোকে বেলে নেব। বেলা হয়ে গেছে, ছুরি দিয়ে হাফ হাফ করে কেটে নেব। কেটে নিয়েছি। এবার এগুলোকে সব একটা একটা করে এরকম বেলে সবগুলোকে রেডি করে নিয়েছি। এই যে সব রেডি করে নিয়েছি, কোটা মোড়া হয়েছে। এবার এখানে যে আলুর পুরটা আছে ভরবো। গরম হয়ে গেছে, সিঙ্গারাগুলোও রেডি হয়ে আছে। এই যে ভাজবো, এই যে এখানেও আছে। এরমভাবে সব ভেজে নেব। এখন একটু আস্তে আস্তে করেই একটু হবে, বেশি জোর দেবো নি। সব ভাজা হয়ে গেল, এগুলো হলেই হয়ে যাবে। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে সিঙ্গারাগুলো। অনেক করেছি, সবাই চলে এসো।